আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজকে রান্নার ভিডিও চিংড়ি মাছ এবং বেগুন বোনা হবে আমার নিজের একটা নতুন স্টাইলে। তো সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বেগুনগুলা একটা বেগুনকে 4 ভাগ করে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখছি। চিংড়ি মাছগুলোরও সুন্দর করে ক্লিন করে এই যে রগ আমার অনেক ভিডিও আমি অনেক ভাই বোনদের দেখি, বাট তারা এই চিংড়ি মাছের এই রগটা আছে না, এই ভিতরের এই ইয়েটা ফালায় না। আমি খুব সুন্দর করে এই যে মাথার মগজের ইয়েটাও ফালাইছি, কিন্তু আমার কোনো কিছু নষ্ট হয়নি। এবং এই যে ভিতরের এই কালো রগটাও ফালাইছি, এখান থেকে এখান পর্যন্ত কোনোভাবেই আমার মানে মাছটার সৌন্দর্য নষ্ট হয়নি। সুন্দর করে ভাতে অনেকেই দেখি করেন, হয়তো ওনারা জেনে করেন অথবা না জেনে করেন, অবশ্য এক একজনের এক এক রকম। বাট আমার বাসায় যদি এই রগটা থাকে অথবা এখানে যে ময়লাটা থাকলে কেউই খাবে না। এই জন্য আমি প্রতিটা চিংড়ি মাছ এভাবে আমি দেখে আসছি আমার মা শাশুড়ি ওনাদেরকে সবাইকে, তা আমিও সেভাবেই করি। আর এখানে পাইপ্যান বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কেটে রাখছি। আর এখানে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন সরিষা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো সব কিছু রেডি। এখন আমি কুকার অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পাইপ্যানে তেল দিয়ে দিব। তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বেগুনগুলি ভাজি করে ফেলবো, তারপরে চিংড়ি মাছগুলো, তারপরে মেইন রান্নার প্রসেসিং শুরু হবে। তো সঙ্গেই থাকুন, তেলটা গরম হওয়া পর্যন্ত সাথেই থাকুন। তেলটা গরম হয়ে গিয়েছে। আমরা লন্ডনে এই বেগুনটা সচরাচর পাই না। এখন এগুলা মনে হয় ইতালি থেকে আসছে। ইতালিতে বাঙালি আমাদের অনেক ভাইরা সবজি ফলা, ওখান থেকে আসছে বাঙালি শপে। তো আমি তো এই বেগুন খুবই পছন্দ করি। এই বেগুন পাওয়ার সাথে সাথে আমি অনেকগুলো নিচ্ছি। বাঙালি শপে গিয়েছিলাম, তখন আমি বেগুন এনেছি, সিম এনেছি, চিচিঙ্গা এনেছি, মিষ্টি কুমড়া এনেছি। মানে বাঙালি সবজি দেখলে আসলে আমার মনটা খুব লোভ লাগে সবটাই আনতে। হাজবেন্ড বলে এতগুলো যদি একসাথে নাও তখন তো নষ্ট হয়ে যাবে। আমি বলি আমি তো সবসময় পাই না, তাই আনতেছি। সে বলে খাইলে না কোনো সমস্যা নেই, বাট নষ্ট করে তো লাভ নেই। বাট আমি তো নাশ্বর বান্দা, সব যত আইটেম পাইছি সব আইটেম থেকে একটু একটু করে এনেছি। এগুলো এক পিঠ হলে উল্টিয়ে দিব। সঙ্গেই থাকো। তেল পড়ছে, তেল পড়বে আমার হাতে। তেলের সাথে আমার দুশ্মনী আছে। সুন্দর করে হচ্ছে বেগুনগুলি। দুই তিনবার করে আমি উল্টে পাল্টে দিয়েছি। যেগুলো হয়ে গেছে সেগুলো উঠিয়ে ফেলবো।
কষিয়ে নিতে হলে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ফ্রাই করলে কি হয়, পুরা কুকার সব ডাটি হয়ে যায়। কুকার ক্লিন করতে করতে, কিচেন ক্লিন করতে করতেও হাত ব্যথা হয়ে যায়। আর এদেশে তো বিদেশ বাড়িতে আমরা প্রবাসীরা সব নিজেরাই করতে হয়। এক পিঠ করলে উল্টে দিব আরেক পিঠ। আর এই পাকে আজকে তো দেশের পরিস্থিতি কি বলবো, আর আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করে, আমাদের ছাত্র সমাজকে। আর প্রবাসী ভাই বোনরা, আপনারা আপনাদের টাকা পয়সা কষ্ট করে এখন পাঠাবেন না, ফ্যামিলিকে বলবেন যে একটু কষ্ট করতে। মাছগুলো উঠিয়ে ফেলতেছি। এখন এই তেলের মাঝে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে যে আমি একটা গ্রেভি বানিয়ে রাখছি সেটা দিয়ে দিব। আগেই বলেছি ভিডিওর প্রথমে কি কি দিয়ে বানিয়েছি। আদা, রসুন, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, তারপরে সরিষা আর একটা টমেটো। সুন্দর একটা চিংড়ি মাছের ঘ্রাণ বাইর হচ্ছে। একটু কাঁচামরিচ কয়টা 2 ভাগ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা এতক্ষণ পর্যন্ত ভাজি করব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায়।
খুব সুন্দর করে ভাজা হচ্ছে। এখানে যদি একটু নারকেল দেওয়া যায় তাহলে খুব ভালো হবে। সঙ্গেই থাকুন মশলাটা কষানো পর্যন্ত। এখন আমি হালকা মশলা দিয়ে দিব, বেশি দিব না মশলা। আধা চামচ থেকেও কম হলুদের পাউডার, আধা চামচ মরিচের পাউডার, লাল মরিচের, আধা চামচ জিরা, আধা চামচ ধনিয়া পাউডার, পরিমাণ মতো লবণ, লাগলে আবার দেব। এটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এই পাশে রান্না করতেছি, হাজবেন্ড ওই পাশে ফোনে কথা বলতেছেন। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে যখন এগুলো কষানো হয়ে তেলটা উপরে উঠে যাবে, তারপর আমি বেগুনগুলো দিয়ে দিব, কারণ বেগুনগুলি বেশি ভাজা করতে হবে না। এখন মিডিয়াম আঁচে দিয়ে দিব কুকারটা। সাথেই থাকুন বন্ধুরা, কোথাও যাবেন না। দেখুন খুব সুন্দর চিংড়ি মাছগুলো হয়ে গেছে। আমি 5 থেকে 6 মিনিট এগুলো কষাইছি, তখন সব মানে কাঁচা গন্ধ টন্ধ আর কিছুই নেই, সুন্দর করে হয়ে গেছে। এখন আমি বেগুনটা দিয়ে দিলাম। সুন্দর হয়ে গেছে দেখুন। মজাদার চিংড়ি মাছ দিয়ে বেগুনের মালাইকারি। এখন একটু আমার ঘরে বানানো জিরার পাউডার, টালা জিরা পাউডার দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা। এই যে দেখুন, বিলাতি ধনিয়া হলে তো আরো মজা লাগতো, বাট এগুলো আমার গার্ডেনের অনেক গ্রান আছে,
হয়ে গেল মজাদার মালাইকারি। তো বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এবং বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন আর আপনাদের অনুভূতি জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আমার কাছে ভালো লাগবে। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আর আপনাদের দোয়া এবং শুভকামনা আমার অত্যন্ত দরকার। আর আমিও আপনাদের পাশে আছি। আমরা যারা নতুন ইউজার, আমরা সবাই পাশে থাকবো, এটাই আমাদের একমাত্র অঙ্গীকার। আমরা একে অপরকে সাহায্য করলে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারবো। তো আমার প্রাণের বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখুন, মজাদার চিংড়ি বেগুন মালাইকারি হয়ে গেল। এখন আমি পরিবেশনের জন্য নিচ্ছি। খাবার টেবিলে দিয়ে দিয়েছি। দেখুন, হয়ে গেল মজাদার